বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে জানতে বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাংবাদিক ওয়াং ওয়েই মিং শর্মা। স্বর্ণা, আপনাকে স্বাগত স্টার ওয়ার্ল্ডে। জানতে চাই আপনার কাছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক হবে আগামীকাল। আজকে দেশটির কর্মকর্তাদের সাথে কোন কোন বিষয়ে বৈঠক রয়েছে? স্যার, আমি বুঝতে পারিনি, আপনি বলেছেন যে গতকালের নাকি আজকের? আজকের বিষয়টি জানতে চাচ্ছি, আজকে কোন কোন কর্মকর্তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা হবে? হ্যাঁ, আগের মতোই আজকের উনার স্কেজও আসলে খুব টাইট। আমাদের হাতে যে তথ্যগুলো পাওয়া গেছে সেখান থেকে দেখা গেছে যে আজকে সারাদিন তিনি আসলে বেইজিংয়ে বিভিন্ন সফর এবং আলোচনার মধ্যে থাকবেন। যেমন আজকে সকালে বাংলাদেশ বিনিয়োগ ফোরামে যোগদান করবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। তারপর চেরি হ্যান্ডা গ্রুপ এবং চায়না ট্যাক্স সহ বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথেও পৃথক বৈঠকে বসবেন। এরপর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইসিং, তারপর চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ছেন xiaodong এবং চীনের এক্সপোর্ট ব্যাংকের চেয়ারম্যান ছেন হুয়াইয়ু ওনার সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন। তারপর আজকে বিকেলে কোনো মহাভবনে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের প্রধানমন্ত্রী লি ছিয়াং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। তারপর দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে চুক্তি বা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। তারপর রাতের দিকে তিনি প্রধানমন্ত্রী লি ছিয়াং এর আয়োজিত রাষ্ট্রীয় ভোজ সভায় অংশগ্রহণ করবেন। এটা হলো মোটামুটি তার আজকের একটা স্কেজুল। জানতে চাই, আগামীকাল দুই দেশের শীর্ষ বৈঠকে কোন কোন বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন? আজকের বিষয়গুলো জানাচ্ছিলেন। আপনার প্রশ্ন কি আরেকটু ক্লিয়ারলি বলবেন? আজকের বৈঠক সম্পর্কে আপনি জানাচ্ছিলেন, আগামীকালকের বৈঠক সম্পর্কে জানতে চাই, সেই শীর্ষ বৈঠকে কোন কোন বিষয় গুরুত্ব পেতে পারে? আচ্ছা, আগামীকাল তো ওনার আসলে আমরা যে খবর পেয়েছি তিনি যেমন সম্ভবত চীনের যে কোনো বীর স্মৃতিসৌধ সেখানে চীনা বীরদের জন্য পুষ্প নিবেদন করবেন, পুষ্পমালা নিবেদন করবেন। আর বিকেলে সম্ভবত তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসবেন। স্বর্ণা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর ভূ রাজনীতিতে কি ধরনের বার্তা দিচ্ছে, আপনার মূল্যায়ন জানতে চাই এই বিষয়ে। স্বর্ণা, জানতে চাই যে প্রধানমন্ত্রীর এই সফর ভূ রাজনীতিতে কি ধরনের বার্তা দিচ্ছে, এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? আমি একটা ছোট উদাহরণ আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন গতকাল বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তাইওয়ান থেকে বেজিংয়ে আসার সময় তিনি চীনের বুলেট ট্রেন হাই স্পিড রেলওয়ে আসার জন্য বেছে নিয়েছেন। তো আসলে আমরা জানি যে বিমানের মাধ্যমে হয়তো ১.৫ ঘন্টা সময় লাগে, ট্রেনের মাধ্যমে ৩ ঘন্টা মোটামুটি সময় লাগতে পারে। হ্যাঁ, তো তবে তিনি বেছে নিয়েছেন ট্রেনের মাধ্যমে। তো এবং আমরা অনলাইনেও একটা ছোট ভিডিও দেখেছি, সেটা হলো চীনের সিনহুয়া বার্তা সংস্থার শুট করা একটা ভিডিও, খুব ছোট, মাত্র ৬ সেকেন্ড। হ্যাঁ, কিন্তু সেখানে আমরা দেখতে পেরেছি যে প্রধানমন্ত্রী খুব মানে হ্যান্ডসাম ভাবে সাজিয়ে তারপর ওনার স্ত্রীর সাথে ট্রেন থেকে বের হয়েছেন এবং সেখানে ছোট বাচ্চারা ওনাকে ফুল দিয়েছেন, ওনাকে স্বাগত জানিয়ে দিয়েছেন। তো এই ছোট ভিডিওটা আসলে প্রায় ১ লাখ মানুষের লাইক পেয়েছে। হ্যাঁ, সেখান থেকে আসলে বোঝা যায় যে চীনা মানুষও ওনার যে এই সিদ্ধান্তের বা এই ট্রেনের মাধ্যমে বেজিংয়ে আসার এই সিদ্ধান্তের একটা ইঙ্গিত বুঝতে পেরেছে। সেটা হলো তিনি আসলে একদিকে হয়তো তিনি বেজিংয়ের যে বুলেট ট্রেন এক্সপেরিয়েন্স করতে চান, তো আরেকটা দিকে
আমরা বুঝতে পারছি যে তিনি আসলে আহ, এই এই এইটার মাধ্যমে চীনা মানুষের সাথে আরো ঘনিষ্ঠভাবে যোগাযোগের একটা ইচ্ছাও প্রকাশ করেছেন। তিনি ট্রেনে উঠেছেন, তারপর অনেক মানুষও দেখতে পান। হ্যাঁ, তারপর সেখান থেকেও আরেকটা কথা আমরা বুঝতে পেরেছি সেটা হলো তিনি আসলে চীনের বুলেট ট্রেনের যে উপরে তার মানে আস্থা, হ্যাঁ, বা তার যে পছন্দ করা, সেটা আমরা বুঝতে পেরেছি। এবং আসলে সেটা আমি বলতে চাই যে একজন সাধারণ মানুষের পক্ষ থেকে তা হয়তো আনুষ্ঠানিক কোনো চুক্তির চেয়েও আরো বেশি মানুষের মন জয় করা যায়। হ্যাঁ। স্বর্ণা ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্টার ওয়ার্ল্ডে। আপনাকে ধন্যবাদ আরও একবার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কথা বলতে বেইজিং থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাংবাদিক ওয়াং ওয়ে মিং স্বর্ণা।